ফজরের পরে ঝাড়া নিব, ঝাড়ু নিব পুরুষ মানুষ। এটাই পাইছি। কাপড় মহিলা সাফা করবে, হাদিস বাড়ি করে দেন। থালি গোড়া মহিলা মানবো, হাদিস বাড়ি করে দেন। ফিল্টারে পানি মহিলা দিব, হাদিস বাড়ি করে দেন। আর আপনি এত রাজা বাদশাহ হয়েছেন, নেপের তলে বসতে বসতে সারাদিন আপনি ফেসবুক দেখবেন, আর আপনার বউ কাম করে মরবো। এই কামের জন্য বিয়ে করা হারাম। কিরাম কিরাম, আরো জুড়ে কিরাম। কামের জন্য বিয়ে করা আরো জোরে, এমন জোরে কোন তাতে সবাই শোনে। কি কামের জন্য বিয়ে করা? যদি আপনার নিয়ত হয় কাম করা, বিয়ে করা হারাম। কুত্তা খাওয়া কি, শুয়ার খাওয়া কি, লেট্রিনের পায়খানা খাওয়া কি, মহিলাদের মাসিকে রক্ত খাওয়া কি, এটাও সেই হারাম। সেম টু সেম। এ কি হারাম হারাম, কোনো পার্থক্য নাই। তাইলে বোঝা গেল মহিলা আপনার গোলাম হইতে পারে না, মহিলা আপনার চাকর হইতে পারে না, মহিলা আপনার কামলি হইতে পারে না, মহিলা আপনার স্যান্ডেল হইতে পারে না। আল্লাহর জাতের কসম, আপনার থেকে 10 গুণ সম্মান আল্লাহ মহিলাকে দিয়েছে। এই আপনাকে, এই যে আমরা কই মা হইল ফায়ের স্যান্ডেল, বাবা হইল জান্নাতের দরজা। এহাবারা বকওয়াস মিছে কথা। মায়ের তোলে জান্নাত আছে, এটাই সঠিক। বাবে জান্নাতের দরজা, এটা মিছে। এখানে আপনি কোন এখন আমরা এই জন্য না কইলে বাবা বলবো খারাপ পায়, তার জন্য বাপের নামটা নিয়ে। কিন্তু হাদিসে বাপের নাম, কথাটা বুঝছে না? ওটা তোফাজুল, বাংলাদেশের তোফাজুল হোসেন ভৈরে বাগে ওয়াজ করছে না? আপনার শুনছেন ক্যাসেট দিয়েছে? 100-র ভিতরে 99টা মিশা পারে। বলে পাহাড়, উহুদের পাহাড়টা তুলার মতন ফাইডে ফাঁস ফাঁস হয়ে গেছে। বুখারী মুসলিমে আছে রুবিয়াল হাজার, পাথর 4টে টুকরা হয়েছে। কয়টা টুকরা? কথা কই, এই 4টে টুকরা হয়েছে। তুলার মতন হইল, তুলার মতন হইল 4টে টুকরা হয়েছে পাথর। বলে উহুদের পাহাড়। নবীরে জিজ্ঞাসা করলো, নবী গো তোমার মাথা ব্যথা কেমন, শরীর ব্যথা কেমন? নবী কোন উহুদ পাহাড়টা থোলার মতন ফাঁস ফাঁস হয়ে এবার বক্তা কাঁচা মিশা করে। উহুদ পাহাড়টা 4টে ফাল্টা হয়েছিল। রুবিয়াল হাজার 4টে ফাল্টা। কয়টা ফাল্টা? কথা কয় না, কয়টা ফাল্টা? আরো জোরে, কয়টা? তাইলে বোঝা গেল। আহারে কেমনে করে বোঝায়? এটা জান্নাতের আঙ্গুর। কলম, কলমকে ধরেন জান্নাতের আঙ্গুর। এটা কি? কলম দুধ, এটাকে ধরেন জান্নাতের আঙ্গুর। কি এটা? জান্নাতে একটা দাম। কয়টা? দুনিয়া আনছে। দাম কত হবো? কত হবো দাম? মানে এই দুনিয়া কিয়ামত পর্যন্ত বেচলেও জান্নাতের একটা আঙ্গুরের দাম দিতে। জুড়ে জুড়ে জুড়ে, দুনিয়া দুনিয়া কিয়ামত পর্যন্ত বেচলেও জান্নাতের একটা আঙ্গুরের দাম হবে। আহারে কেমনে বোঝাই? আল্লাহর নবী বলেছে আন-নিসাউ ফাকিহাতুল জান্নাহ, মহিলা হয়েছে আল্লাহর জান্নাতের ফল। কিসের ফল? কিসের ফল? কিসের ফল? মহিলা হয়েছে, মহিলা জান্নাতের কি? কথা বলে জান্নাতের কি? হ্যাঁ, মহিলা জান্নাতের ফল। এই আপনাকে কেমনে বোঝাই শুনেন। আপনি মারা গেছেন, আপনি মারা গেছেন, আপনার মায়ের কবরের সামনে দোয়া গুলো, আল্লাহ ছেলে মারা গেছে, ভালো ছিল, আমার অনেক আদর করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আপনার কবরে আযাব মাফ হইতেও পারে, নাও হইতে পারে। ভেরি ইম্পর্টেন্ট শুনেন। ছেলে মারা গেল, মায়ের দোয়া গেছে, ছেলের কবরে আযাব মাফ হইতেও পারে, নাও হইতে। বাবা গেছে, আল্লাহ ছেলে ভালো ছিল, মাবুদ মাফ করে দাও। মাফ, কবরে আযাব হইতেও পারে, নাও হইতে পারে। এইবার আপনি একটা কাম করছেন, আসামের যত মুফতি আছে 10,000 মুফতি দায় কিনে দোয়া করছেন, 10,000 মুফতি দান দোয়া করছে, আল্লাহ ছেলেটা ভালো ছিল, কবরে আযাব মাফ করো, মাফ হইতেও পারে, নাও হইতে। এইবার আপনি একটা কাম করেছেন, সারা দুনিয়ার 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ দিয়ে দোয়া করছেন, আল্লাহ ছেলেটা ভালো ছিল, মাফ করে দাও। 800 কোটি মানুষ নিয়ে দোয়া করলেন, কবরে আযাব মাফ হইতেও পারে, নাও হইতে।
আহারে কেমনে বুঝায় ও মুসলমান, আপনি মারা গেছে অন্য একটা রুমের ভিতরে, আপনার বিবি মাথায় কাপড় দিয়ে কাঁদতেছে, দুই চোখের পানি ছাইরা দিছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি মহিলা মানুষ জুড়ে কাঁদতে পারি না, আল্লাহ ঘরের কোনায় কাঁদতেছি, মাবুদা আল্লাহ আজকে আমি স্বামী হারা হইলাম, আল্লাহ আমি স্বামী হারা হইলাম, আল্লাহ আমার স্বামী বড় ভালো ছিল, আল্লাহ আমার স্বামী আমারে খুব আদর করতো, আল্লাহ দিলের থেকে বলি আমার স্বামী বড় ভালো ছিল। আপনার বিবি যদি এই দোয়া ঘরে বসে বসে করে, আপনার বিবি দোয়া করা আপনার কবরের আযাব মাফ হওয়া, বিবির দোয়া করা আর কবরের আযাব মাফ হওয়া। পৃথিবীর কারো দোয়া খাটবে না, বিবির দোয়া খাটবে। হাদিসের কথা, হাদিসে নবী। তাইলে বোঝা গেল মহিলাদের ইজ্জত করার দরকার আছে না নাই? আরো জুড়ে কোন আছে না নাই? আর আজকে দেখবেন কিছুমান পুরুষ আছে, দেখবেন যেদিন বয়েক মারবো ওই দিনকে সারা পঞ্চায়েতের মানুষের খবর পাবো যে খালেকের বয়েক আজকে মারছে। আবার এটা ভাববেন না যদি কেউ আবার খালেক থাকেন, আমি নামটা করলাম আর বাইশে যদি কেউ থাকেন ওটা আবার আপনি ভাববেন না যে আপনাকে টার্গেট করলাম, বুঝলেন না? যেদিন মারবো খালেক সারা পঞ্চায়েতের মানুষের গম পাবো যে খালেক আজকে মারছে। আবার আরেক সময় আমি বাড়িতে বই রেখো, সুদূর বুদুর করো, দেখছো না আজকে খালেকে কি করছে, মনে রাখিস বই আবার করে কি পুরুষ চিন্তা করো, ও কই হামসে বড় কোন, আমি তো সবচেয়ে বড় পুরুষ। এই নবীরে জিজ্ঞাসা কর যে আল্লাহ তোমার পয়দা করছে, আল্লাহরে জিজ্ঞাসা করো, আল্লাহ কই নবী গোলে পুরুষ না তো, ওটা হলে এটা কি কম তো, এটা এটা কি কর কম তো, হিজড়া না হিজড়া, কি কয় রে হিজড়া, ওটা হলো হিজড়া, ওটা হলো হিজড়া সুপার সুপার হিট হিজড়া। আপনি পুরুষ না তো, আপনি মহাপুরুষ। বাপরে বাপ, আপনার বিবিকে দাবড়ায় দাবড়ায় মারেন, কাপড় ফাপড় খুলে মারেন, হ্যাঁ আপনি পুরুষ, আপনি মহাপুরুষ। কি ছেলে দেখবেন 6 মাস আগে বউ বিয়ে করে নিয়ে আসে, 6 মাস আগে এত সুন্দর বউটা বিয়ে করে নিয়ে আসলো, 6 মাসের ভিতরে বান্দরের মতন সুরত বানায় হলে কাম করাইতে করে। এই বউ কামের বস্তু নাকি? হ্যাঁ বউ আদর করার বস্তু। আপনি বিয়ে করেছেন কামলি রাখো, গোলাম রাখো, স্কিন টিস্কিন মুখ টুক শেষ করে তারপরে এখন যখন নিজের বউ শেষ হয় তখন বেলেগের বউ দিয়ে চাওয়া আরম্ভ। 50% ছেলে, 50%। কথা কয় না, কথা কয় না, কত পার্সেন্ট, কত পার্সেন্ট? 50% ছেলে। এখন দেখা যায় আগে, আজকে 30 বছর আগে যারা বিয়ে করেছে তাদের বউগুলো ঠিক ছিল, কারণ ওনারা বহুত পবিত্র ছিল। এখানকে আমরা মুক্তি ফটো সবচেয়ে বেশি ফটো আসামত আমার কাছে যায়। 80% ছেলেদের বউ থাকে না, 40% ছেলেদের বউ বেলেগের সাথে খারাপ কাজ করে না, 80% বউ থাকে থাকবো কি? ই নিজে হলে মোশে কালা, এ বিয়ে করছে একবারে রূপ সুন্দরী দেখে, তুই আইনের ভিতরে চেহারাটা দেখ। নিজে হলে মোশের নালা কালা, ও আবার ওর বোনের বনায় ভাই সাহেব বোনায় দুলা ভাই বলে কি বলে, আমার বউ কিন্তু পরিসীমা কাপড় লাগা, তুই একবার আইনার দেখ। তুই কেনা, তুই তো পছন্দ করলি রূপ সুন্দরী, রূপ সুন্দরী তো তোর পছন্দ করা লাগবে, তাহলে নিজের ওজনটা কত কম বাজায় রাখ। হ্যাঁ আমি হলাম 90 কেজি, আমি এখন বিয়ে করছি 7 কেজি, কথা হইলো? হ্যাঁ আমার নাই চামবাম কিচ্ছু, হে বিয়ে করছে রূপ সুন্দরী, 6 মাস পরে হলো বউ গেল, তো যাবো না কি করবো, মধু করবো, যাবো তো করছো কোনটা? তুমি বেলেগের বউ স্বামীর মধ্যে চাহায় কত সুন্দর দেখা যায়, আর তোমার মুখ যখন চায় তোমাকে দেখে আর মজ দেয় গেল। কি সময় আসলো, প্রত্যেকটা ছেলের এই কাহিনী, বাকি কোনো ধরনের কাহিনী না। আচ্ছা ওয়াশ করার বাদ দিয়ে কয়েকটা মাসলা কই, যদি খারাপ পাও খারাপ হবে।